ডক্টর আনম এহসানুল হক মিলন আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় নকলমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রে সচিবদের কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি প্রতিটি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপন এবং পার্বত্য অঞ্চলের দুর্গম কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি নিশ্চিত করার উপরে গুরুত্ব আরোপ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান নবম ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসের রাজধানী পোর্ট লুইসে পৌঁছেছেন। সেখানে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য বাংলাদেশে প্রার্থিতার সমর্থন চাইবেন বলে আশা করা হচ্ছে। জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ব্যাংক রেজুলেশন বিল 2026 পাশ হয়েছে। দেশের দুর্বল ব্যাংকগুলো একীভূতকরণের মাধ্যমে ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনতে এই বিলটি পাশ করা হয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জে চলমান জ্বালানি সংকটের মধ্যে অবৈধভাবে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে 25,000 টাকা জরিমানা করা হয়েছে। চলতি মৌসুমে পাবনার সুজানগরে পদ্মা নদীর কূলের পানি প্রায় শুকিয়ে গেছে। এতে উপজেলার শত শত মৎস্যজীবী বেকার হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে লাখ লাখ মানুষের জীবন ও বিশ্ব অর্থনীতির ভাগ্য নির্ভর করছে সপ্তাহান্তে পাকিস্তানে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার ফলাফলের উপর। পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত আলোচনা শুরু নিয়ে অনিশ্চয়তার মেঘ ঘনীভূত হয়েছে। আলোচকদের পৌঁছানোর বিষয়ে এখনও কোনো ঘোষণা আসেনি এবং উভয় পক্ষই ভঙ্গুর যুদ্ধবিরতি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থতার জন্য একে অপরকে দায়ী করছে। ইসরায়েল হলো অশুভ শক্তি এবং মানবতার জন্য অভিশাপ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা হাসিফ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে এক পোস্টে এমন মন্তব্য করেছেন। পরে ডিলিট করা ওই পোস্টে তিনি আরও বলেন যে তিনি আশা করেন এর প্রতিষ্ঠাতারা দোজখের আগুনে পুড়বে। দেশের ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আবাহনী ও মোহামেডানের লড়াই মানেই টানটান উত্তেজনা। আজ শুক্রবার 10 এপ্রিল সেই চিরচেনা ঢাকা ডার্বিতেও দেখা গেল তেমন কিছুই। প্রথমে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প জয় তুলে নিয়েছেন আবাহনী। বাংলাদেশের ক্রিকেটারদের প্রতিদ্বন্দ্বীকারী সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব, এই সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন। তার কর্মকাণ্ড নিয়ে আছে অনেক সমালোচনা। প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হতে হয় মিঠুনকে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24-এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা মুস্তারি।